হাই ফ্রেন্ডস, আমি শর্মিষ্ঠা। আমরা আজকে এসে গেছি তোমাদের সামনে নতুন একটা ভিডিও নিয়ে। সম্পূর্ণ নতুন একটা বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা করব। সকলকে আমাদের চ্যানেল মি অ্যান্ড মমে স্বাগত। তোমরা তো জানো বন্ধুরা যে আমার ছেলের মানে ঋদ্ধিতের ইন্টেলেকচুয়াল ডিসেবিলিটি রয়েছে, তো এবং সেটা মাইল্ড ক্যাটাগরিতে রয়েছে। তো সেই জন্য ওকে ছোটোবেলাতে মানে অনেক ছোট ছিল তখন থেকে মোটামুটি 8-9 বছর পর্যন্ত আমরা কিছু ব্রেন এক্সারসাইজ বা ব্রেন অ্যাক্টিভিটি ওয়ার্কশিট যেগুলো বলে, তো সেই ধরনের কাজ করিয়েছি। তো কিছু ব্রেন এক্সারসাইজও করিয়েছি বিভিন্ন রকম মুদ্রার মাধ্যমে। তো সেগুলো আমি শর্টসের মাধ্যমে ইউটিউবে শেয়ার করেছি, আমি লিংক দিয়ে দেবো অবশ্যই। সেখানে গেলে দেখতে পাবে যে কীরকম ধরনের ব্রেন এক্সারসাইজ করানো যায়। আর যেটা করানো আমি প্রত্যেক দিন পড়াতে বসার আগে যেটা করতাম সেটা হলো কয়েকটা ব্রেন অ্যাক্টিভিটি। সেই অ্যাক্টিভিটিগুলো কিন্তু খুব মজা, যেটা আমরাও হয়তো কখনো কখনো পারি না। তো সেই অ্যাক্টিভিটি কয়েকটা আজকে দেখাবো। এগুলো যদি রেগুলার বাচ্চাদের পড়াতে বসানোর আগে একটুখানি করানো যায়, তাতে ওদের কনসেন্ট্রেশন লেভেলটাও আসে, ওরা একটু মজাও পায় ব্যাপারটাতে, এবং জিনিসটা ওদের ব্রেন ডেভেলপমেন্টের জন্য কিন্তু ভালো। তো চলো আজকে ঋদ্ধিতের সঙ্গে নিয়ে ঋদ্ধিত করে দেখাবে যে ও কী করতো ছোটোবেলায়, তো সেটা আমরা শেয়ার করি, একসাথে দেখি সবাই। ফার্স্ট যেটা ব্রেন অ্যাক্টিভিটি ওয়ার্কশিট, আমরা এরকম খাতার মধ্যে দুটো এরকম করে লাইন টানা আছে, দুদিকে দুটো রো করে এরমভাবে কয়েকটা লাইন টেনে দিয়েছি। সেই লাইনটার মধ্যে হাত দিয়ে ওটাকে দুটো হাত একসাথে চলতে হবে, তাই তো? করো, বুড়াই করো, কেরম করে দুটো হাত একসাথে চলবে, দুটো হাত একসাথে চলবে। এটার মাধ্যমে যে লেফট অ্যান্ড রাইট পার্ট অফ ব্রেন যে একসাথে কাজ করানোর জন্য এটা খুব ভালো। এবারে এই যে ব্রেন অ্যাক্টিভিটি যেটা আমরা হাত দিয়ে করলাম, সেটাই দুটো হাতে দুটো কালার পেন্সিল দিয়ে করতে হবে। তো দুটো হাত একসাথে চালানো খুব মুশকিল ঋদ্ধিতের পক্ষে, দুটো হাতই একসাথে দাও। হ্যাঁ নাও, করো। দুটো হাতকে একসাথে, এই হাতটাকে এখানে নাও, ওই হাতটাকে ওখানে বসো, এই এই আবার এই দুটো হাত, ওই হাতটা থেমে যাচ্ছে, হ্যাঁ আবার লাইনের এদিক দিয়ে, আবার ওই হাত দুটো হাত একসাথে চলবে। এভাবে যদি দুটো হাতকে আপনারা হাতে ধরিয়ে দু হাতে একসাথে করান, তাহলে এটা লেফট এবং রাইট এই দুটো অংশকে একসাথে প্রত্যেক দিনের প্র্যাকটিসে কিন্তু ওটা অনেক ভালো হয়। ঋদ্ধিত বহুদিন এই প্র্যাকটিসের মধ্যে নেই, সেজন্য ঠিকমতো করতে পারছে না। তো এটা কিন্তু খুব ভালো একটা এক্সারসাইজ, ব্রেন অ্যাক্টিভিটি। ওই একই এক্সারসাইজ আমরা একটু অন্যভাবেও করাতে পারি, অন্য শেপে, কিন্তু সেটাও হাতটা একসাথে চলতে থাকবে। করো দুটো হ্যাঁ, লাইনটা ফার্স্টে টেনে দিয়ে আপনারা এরকম দুটো শেপ করতে পারেন, কিন্তু দুটো হাত একসাথে চালাতে হবে। এই লাইনের ওপর দিয়ে দুটো হাত একসাথে চালাতে হবে, দুটো হাত একসাথে চালাতে হবে। গুড। এবার এটাকেই আমরা কালার পেন্সিল দিয়ে যখন করব, দুদিকটাই আলাদা আলাদা কালার নাও, দুটো যে কোনো কালার নিয়ে নাও, দুটো আলাদা আলাদা কালার যে কোনো নিয়ে নাও। একটা হাতে ব্লু নাও, একটা হাতে ব্লু, হ্যাঁ একটা হাতে পিঙ্ক, ভেরি গুড। এবার ঠিক করে ধরে নিয়ে এদিকটায় পিঙ্ক কালার করো, এদিকটায় ব্লু কালার করো, একসাথে দুটো হাত, সুন্দর করে পারছো তো, করো, বাহ বাহ, ভেরি গুড। করো, ওইটাও করো, গুড। দুটো হাত একসাথে, ওটা থেমে যাচ্ছে, আবার ওটা করো, একসাথে করো। আমি এদিকটা ধরেছি, তুমি ওদিকটা করো, এই তো। আবার নিচেরটা করো, আমি এদিকটা মাম্মাম ধরে দিচ্ছে, তুমি ওদিকটা করো, বাহ, এই তো সুন্দর হচ্ছে, ভেরি গুড। একসাথে দুটো চলবে, ওইটা হ্যাঁ করো, তুমি করো, এটা নাড়ো, হ্যাঁ। এইভাবে পুরোটা আমরা কালার করব, দুটো কালার একসাথে। একটু প্র্যাকটিস, মানে এটা যদি আমরা 1 উইক প্র্যাকটিস করি তাহলে কিন্তু এটা এসে যায়। ছোটোবেলায় এটা কিন্তু অনেক বেটার করতে পারতো, কিন্তু এটা বহুদিন প্র্যাকটিসের অভাবে এটা এরকম হয়েছে আর কি। করো, এই আঙুলটা থেমে যাচ্ছে, ওর আসলে আঙুলের প্রেশার পয়েন্টেরও একটু প্রবলেম আছে, এটা
সেজন্য এই হাতটায় এই আঙুলের পেন্সিলটা ধরতে ওর একটু অসুবিধা হয়। দেখতেই পাচ্ছেন ও কীভাবে ধরেছে পেন্সিলটা। তো এইভাবে পুরোটা আমরা করতে পারি। এটা দিয়ে কিন্তু আমাদের ব্রেনের এদিকটা করো, ভেরি গুড, একসাথে দুটো করো। ব্রেনের রাইট অ্যান্ড লেফট পার্টের কাজ করার ক্ষমতাটা বাড়ে। আরেকটা এরকম আমরা লেফট অ্যান্ড রাইট পার্টের জন্য করতে মানে আমি করাতাম ছোটোবেলায়, সেটা হলো ড্রয়িং। নিজে থেকেই ড্রয়িং করো পুরাই। তুমি আগে মাঝখানে একটা বড় করে লাইন টানো, সোজা লাইন টানো পুরোটা খাতা জুড়ে। বাহ, এবার দুদিকে একসাথে, এ হাতটাও চলবে এ হাতটাও চলবে। এর পেন্সিলটা ঠিক করে ধরো, এটা আরেকটু কাছে যাবে। হ্যাঁ, এবার ঠিক, গুড। করো ট্রায়াঙ্গেল ট্রায়াঙ্গেল। হ্যাঁ, এটাও করতে হবে, এটাও করতে হবে, একসাথে একসাথে করো। আমি এদিকটা করে দিচ্ছি, তুমি ওদিকটা করো। ভেরি গুড, করো। বাহ, এদিকটা ওই দিকটা হচ্ছে, এদিকটা এই এই ওদিকটা করো, ওদিকটা থেমে গেছে আবার। এই এদিকটা করো, করো এবার ওদিকটা করো, করো করো। তো ওই দিকটা থেমে যাচ্ছে। আবার গুড। তাহলে রিদ্ধি দেখালো যে কীভাবে ব্রেন এক্সারসাইজগুলো আমরা প্র্যাকটিস করতাম ছোটোবেলায়, মানে করাতাম ওকে দিয়ে। তো ঠিকমতো এখন ভুলে গেছে আসলে। তো যাই হোক, আপনারা এগুলো প্র্যাকটিস করাতে পারেন। নিজে থেকেই দেখতে পাবেন যে মোটামুটি ধরুন মাস 2-3 যদি কন্টিনিউয়াসলি প্র্যাকটিস করেন, অনেকটাই কিন্তু ব্রেনের ডেভেলপমেন্ট হয়, অর্থাৎ বোঝার জায়গাটা ওদের অনেকটা বাড়ে। তো আবার দেখা হবে নেক্সট ভিডিওতে নিশ্চয়ই। আর সঙ্গে থাকবেন আমাদের, ভালো থাকবেন প্রত্যেকে, আর অবশ্যই সাপোর্ট করবেন আমাদের। লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন প্রত্যেকে। নমস্কার।